প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। সেলাই ঘর থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন কাটিং ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি 41 সাইজের হাই কলারের ব্লাউজ কেটে দেখাবো। সম্পূর্ণ মেজারমেন্টটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক ধরনের মাপ আপনারা জানতে পারবেন এবং সহজ একটা নিয়ম আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে দেখেন, আমার এখানে 1.25 গজ পরিমাণ কাপড় আছে। তো আমি কাপড়টাকে কি করেছি দেখেন, এখানে ডাবল করে ভাঁজ দিয়ে নিয়েছি। এভাবে ডাবল করে ভাঁজ দিয়ে নেওয়ার পরে আমরা এখানে নিচে বর্ডারের জন্য এখানে 1.25 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে এখান থেকে লম্বার মাপটা আগে ধরে নিব। আমার এটা লম্বা হবে 14.5 ইঞ্চি। তো 14.5 আমি একটা দাগ দিলাম, তারপর আমি কাটিং এর জন্য আর একটা দাগ দিলাম এবং এটা থেকে 6.5 ইঞ্চি নিচে আমি এখানে আর্ম হোলের শেপটা দেবো সেই এবং বডির মাপটা ধরবো, সেখানে আমি একটা দাগ দিলাম। তো আমি এগুলো মার্জিন করে নিই। এবার যেহেতু এটা কলার হবে তাই আমি এটার পুট দেবো 14 ইঞ্চি। তাই আমি এখানে ধরলাম 7 এবং এখানে সেলাইয়ের হক নেবো 1/2 ইঞ্চি এবং এখানে যেই বরাবর আমি আর্ম হোলের শেপ দেবো সেই বরাবর আমি এখানে বডির মাপ ধরবো। আমার এটার বডি মাপ হবে 41.5, তাই আমি এখানে নেবো 10.10 পরে আরও 1 সুতার পরিমাণ বেশি। আর এখানে আমার কোমরের মাপ হবে 35 ইঞ্চি, তো আমি এখানে নেবো 9 থেকে আরও 1/4 ইঞ্চি কম। তারপর আমি এখানে সেফটিকিনের জন্য পিছনে 2টা সেফটিকিন আছে, সেজন্য আমি এখানে 1 ইঞ্চি কাপড় বেশি নেব। কাপড়ের ভাঁজ থেকে আমি এখানে 4 ইঞ্চি দূরত্বে এখানে সেফটিকিনের মার্কাটা দেব এবং এই টিকিনটা এই মার্কা থেকে 4 ইঞ্চি উপরের দিকে উঠে আসবে, এ পর্যন্ত উঠে আসবে টিকিনটা, ঠিক আছে। তো এবার আমরা এখানে দেখেন পুটের মাপ কত নিয়েছি, এখানে নিয়েছি 7.5, মানে সেলাই হক সহকারে। তো আমি এখানেও 7.5 ধরে, যাতে আমি আর্ম হোলটা কাটতে আমার সুবিধা হয় সেজন্য আমি একটা মাপ ধরে এখানে দাগ দিয়ে নেব। দাগ দেওয়ার পরে আমরা এখান থেকে 1 ইঞ্চি উপরের দিকে উঠবো। তারপর এই 2 দাগের মাঝামাঝি থেকে এখান থেকে আমি এটাকে হাতে এভাবে রাউন্ড করে এখানে একটা মোড়ার শেপ দিয়ে নেব, ঠিক আছে। এবার এই বডি মাপ থেকে আমি কোমরের যেখানে আমার চিহ্ন আছে সেলাই রক সহকারে সেখানে আমি মিলিয়ে দেব। দেখেন একটা কিন্তু ব্লাউজের একটা আকৃতির মতন এখানে এসে গেছে। এবার আমি এটার গলা ছড়ানো ধরবো আমি এখানে 3 ইঞ্চি, ঠিক আছে। সেলাইয়ের পরে কিন্তু আর একটু বাড়তি হবে। এটা হলো পিছন পাটটাকে আমরা কাটতেছি, তো পিছন পাটটা আমরা কেটে নেই। এখানে একটু ঢালু থাকবে, এখানে হালকা, ঠিক আছে। 1/4 ইঞ্চির মতন একটু ঢালু দিয়ে দিবেন। কাটিং এর সময় এই যে মোড়াটা দেখেন, আমি কিন্তু যে পর্যন্ত দাগ দিয়েছি সে পর্যন্ত কাটি না, একটু উপরের দিক কাটছি। আমি একটু মাপ ধরে নেব যে এখানে মোড়াটা আসলে কি সঠিক মাপে হয়েছে কিনা। দেখেন একটু ছোট আছে, তো আমি এখানে আরো 1/4 ইঞ্চি একটু বাড়াতে হবে। সেজন্য কি করব, এখান থেকে এই যতটুকু আমি দাগ দিয়েছি ততটুকু পরিমাণ এখানে নিচে নামিয়ে দেবো, ঠিক আছে। এই যে এখন দেখেন আমি এটা ঘুরিয়ে কত করেছি, আমার এটা ঘুরিয়ে হয়েছে 1.8, ঠিক আছে। একদম পারফেক্ট একটা মাপ আছে। তো আমরা এখানে একটু চিহ্ন দিয়ে নেবো, এটা হলো গলা ছড়ানোর মাপ। এবার আমাদের ব্যাক পার্ট কিন্তু কাটা শেষ। এখন সামনা পার্টটা কি করব, এই কাপড়টাকে আমরা এভাবে ঘুরিয়ে দেব। ঘুরানোর পরে এই যে একটা জায়গা আসছে, ঠিক আছে, এইখানে আমরা এটাকে পিছন পার্টটাকে এদিকে ঢুকিয়ে দেব। এখানে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রাখবো, হলো এটা বোতাম পট্টি হুক পট্টি করার জন্য, ঠিক আছে। এই জায়গা থেকে আমরা হুক পট্টি বোতাম পট্টি বানাবো, সেজন্য 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় এখানে রাখবো সেলাই হক। তারপর কি করব, এদিকে আমরা 1 ইঞ্চি পরিমাণে কাপড় বাড়তি রেখে আর এদিকে 1 ইঞ্চি পরিমাণে কাপড় বাড়তি রেখে আমরা সম্পূর্ণটা সমান সমান করে কেটে ফেলবো। বন্ধুরা একটু খেয়াল করবেন, নর্মাল ব্লাউজ কাটার কিন্তু একটা সহজ পদ্ধতি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখান থেকে 1 ইঞ্চি থাকবে বেশি। এখন প্রশ্ন করতে পারেন যে এই 1 ইঞ্চি কিসের জন্য, 1 ইঞ্চি বেশি নেবেন কেন সামনা পাটে? সব পাট তো দুটো সমান সমান হওয়ার কথা। এই যে 1 ইঞ্চি যে কাপড়টা বেশি নিয়েছি এটা হলো টিকিনের কাপড়, ঠিক আছে। সামনে যে আমরা শেপ টিকিন দেবো, এখানে টিকিনটা দেওয়ার পরে দেখেন এটা কিন্তু তখন এটার সাথে পিছন পাটের সাথে সমান হয়ে যাবে। এবং আপনারা জানেন যে সামনা পাটে 4টা টিকিন হয় চারদিকে, তো এই জন্য আমরা এই 2 দিকে কাপড় বেশি রেখেছি, ঠিক আছে। এইখানে একটা টিকিন হবে মোড়ার দিকে, সেটাও কিন্তু এখান থেকে ছোট হয়ে যাবে এবং এই নিচের অংশ এখানে একটা টিকিন হবে, সেটা এখান থেকে ছোট হয়ে যাবে, আর এখানে একটা টিকিন হবে, সেটা এখান থেকে ছোট হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে যে বুকের যে টিকিনটা সেটা তো পিছনে পাটের সাথে এখানে আগেই রেখেছি, সেটা কিন্তু আর এখানে অতিরিক্ত রাখতে হবে না, ঠিক আছে। তো দেখেন এখানে একটা কাটিং আছে, যেহেতু আমরা এটা হাই কলারে কাটবো, এটা কিন্তু ব্যান্ড কলার না, ঠিক আছে। আপনারা কলার বলতে কিন্তু আবার গুলিয়ে ফেলবেন না, ঠিক আছে। এটা কিন্তু হাই কলার বলতে কলারের যে কাপড়ের যে অংশটা থাকবে সেটা কিন্তু এই কাপড়টার সাথে এই সামনা পাটের সাথে একসাথে থাকবে, ঠিক আছে। তো সেজন্য আমরা কি করবো, এখানে এটার পরে আমরা এখানে আরো 4 ইঞ্চি কাপড় বেশি রাখবো।
এই যেখানে 4 ইঞ্চি কাপড় বেশি রেখে কি করব, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই মার্কা থেকে 2 ইঞ্চি, এই মার্কা থেকে 2 ইঞ্চি পরিমাণ দূরে এখানে একটা মার্কা দিবেন। এভাবে মার্কা দেওয়ার পরে এখানে 4 ইঞ্চি পর্যন্ত এখানে যে চিহ্ন দিচ্ছি সেই বরাবর রেখে এইটাকে আবার এখান থেকে 2 ইঞ্চি কাপড় রেখে, এই যেভাবে 2 ইঞ্চি কাপড় রেখে তারপর এটাকে একদম এই ব্যাক পার্টের সাথে কেটে ফেলবেন। এখানে একটা কলারের যে কাপড়টা সেটা আমরা এখানে একসাথে রাখবো, ঠিক আছে। তো আমরা কিভাবে কাটবো, এখান থেকে আমি সোজা কাটি আগে, এই যে 4 ইঞ্চি পরিমাণ, তারপর আমরা এখান থেকে সোজা যাব, তারপর আমরা এদিক থেকে এদিক যাব। এই এখন আমরা একদম মোড়া যেভাবে কেটেছি সেই মাপ অনুযায়ী এখান থেকে কেটে আলাদা করে নিব। এবার আমাদের ব্যাক পার্ট কিন্তু কাটা শেষ, এখন আমরা সামনা পার্টটা কাটবো। তো সরি, আমরা এখন সামনা পার্টে যে মার্কাগুলো আছে সেগুলো দেবো। তো আমরা এখানে এটা হলো আমাদের কাঁধের মাপ, ঠিক আছে, এবং গলার মাপও কিন্তু এই বরাবরের থেকেই ধরতে হবে। তো আমাদের গলা হবে এখান থেকে, আমরা গলাটা আগে কেটে নিই। আমাদের গলা হবে এখান থেকে, আমি সেলাই ভাগ বাদ দিয়ে যদি ধরি তাহলে 7.5, ঠিক আছে, 7.5। এবার আমরা গলাটা কি করব, এখান থেকে মার্কাটা করে নিই। আমি এখানে 3 ইঞ্চি ছড়ানো দিলাম, 3 ছড়ানো দিলাম। এই এবার আমরা কিন্তু এখান থেকে কিন্তু কাঁধ থেকে 3 ইঞ্চি ছড়ানো কাটতে পারবো না, ঠিক আছে। 3 ইঞ্চি ছড়ানো কাটলে কিন্তু এটা হাই কলারের স্টাইলটা নষ্ট হয়ে যাবে। আমরা এখানে যে 2 ইঞ্চি দাগ দিছি যে বরাবর, এই বরাবরই কিন্তু আমাদের কাটতে হবে। তো আমরা কি করব, এটা এদিকে যাবে, গলার শেপটা হবে এরকম আর কি, এদিকে দিয়ে তারপর আমরা এখান থেকে এইভাবে উঠে, এই আমরা এটা এভাবে করে নেব, ঠিক আছে। তো আমরা আগে গলাটা কেটে নেই। এই যে এই হলো আমাদের গলা, ঠিক আছে। এখন আমরা এটার বডির যে সেফটি কিনের যে মার্কা আছে সেটা দেবো। তো আমরা এখানে 9 ইঞ্চি নিচে এটা সেফটি কিনের মার্কাটা দিলাম, এবং এখান থেকে 4 ইঞ্চি দূরত্বে আমরা এটা বুকের সেফটি কিনের মার্কাটা দেব। এই এবং এখান থেকে নিচের থেকে আমরা 3 ইঞ্চি উপরে, ঠিক আছে, এটার এই যে নিচের যে সাইডের যে টিকিনটা আছে সেটা এখান থেকে নেব, এবং এই যে মোড়ার দিকে যে টিকিনটা আছে সেটা এদিকে মোড়ার দিকে মিলিয়ে দিবেন। এখন এটা কতটুক করে সেলাই রক নেবেন, এটা এতটুক থাকবে, এটা এতটুক, এবং এই অংশটা হবে এখানে নিচে থাকবে 1/2 ইঞ্চির মতন, মানে দুইটা মিলিয়ে 1/2 ইঞ্চির আর কি বেশি হবে, ঠিক আছে, এক এক সাইডে 1/2 ইঞ্চি, এবং এগুলোও ঠিক এতটুক করে সেলাই রক থাকবে। তো আমরা এখানে একটা চিহ্ন দিয়ে নেই যাতে এই জিনিসটা বোঝা যায়। এই এখানে একটা চিহ্ন থাকবে এবং এখানে একটা চিহ্ন থাকবে। এবার আমরা এটা একটু তালপাট কেটে নেই, ঠিক আছে। তালপাট কাটার পরে তারপর আমরা টিকিনের যে কোন পর্যন্ত টিকিন শেষ হবে সেই মার্কাগুলো দেবো, ঠিক আছে। তো এখান থেকে এই যে 1/2 ইঞ্চির একটু বেশি পরিমাণে তালপাট কেটে নেবেন। এখানে অবশ্যই একটু চিহ্ন থাকবে। এই হলো আমাদের টিকিনের মার্কা। এখন এই যে যে বিন্দুতে আর কি সবগুলো টিকিন এসে মিলেছে, সেই টিকিন থেকে 2 ইঞ্চি দূরত্বে সবগুলো এসে শেষ হয়ে যাবে টিকিন, ঠিক আছে। এই 2 ইঞ্চির ভিতরে কোনো টিকিনের সেলাই আসবে না। এবার আমি একটা জিনিস দেখাই আপনাদের, যে এই যে কলারটা সেটা কিভাবে মিলবে, ঠিক আছে। তারপর আমরা হাতাটাও কেটে দেখাচ্ছি আপনাদের। এখানে ঘাড়ি কাটতে হবে, ঘাড়ি বলতে কলারটা যাতে বসে সেজন্য এখানে একটু ঘাড়ি কাটতে হবে। এবার দেখেন এই সামনা পাটটা যখন এটা কাঁধটা এখানে মিলবে, মেলার পর দেখেন এই যে 4 ইঞ্চি কাপড় যেটা রেখেছি সেটা কিন্তু এই যে কলার হবে এভাবে, ঠিক আছে, এভাবে এটার সাথে মিশে কলার হবে। আর দেখেন এখানে 4 ইঞ্চির পরে এই যে আর একটু কাপড় আছে, একটু কিন্তু সেলাই রক, ঠিক আছে। তো আমাদের সামনা পিছন কিন্তু কাটা একদম শেষ, সবগুলো মার্কাটার সব মেজারমেন্ট দেখালাম। এখন আমরা হাতাটা কাটিং করব। কোন মেজারমেন্টে হাতাটা কাটিং করবেন, তো হাতার কাপড়টাকে আমরা সম্পূর্ণটাকে এখানে ডাবল করে ভাঁজ দিলাম। হাতার লম্বা হবে আমার এটা 11 ইঞ্চি, ঠিক আছে। তো আমি এখানে 1.5 ইঞ্চির মতন সেলাই হক রাখবো, তারপরে 11 ইঞ্চি লম্বার মাপ ধরলাম। এখান থেকে আমি 3.5 ইঞ্চি নিচে এটার আর্মহোলের শেপটা দেব, তো একটা দাগ দিলাম। এবার মুহুরি হবে আমার এটা 10.5 ইঞ্চি ধরলাম, 10.5 এখানে, এবং এই বরাবর আমি এটা দেব 7.25 ইঞ্চি, ঠিক আছে, 7.25। তো শেপ কাটের এই অংশ দিয়ে এখানে আমি এটা এভাবে একটু হালকা শেপ দিয়ে মিলিয়ে দিলাম, এবং এখান থেকে এই মোড়াটা ঠিক এইরকম একটা শেপ আসবে, ঠিক আছে। এই যে এরকম আমি যেরকম আপনাদেরকে এই যে ড্রয়িং করে দেখালাম। তো আমরা এখন সম্পূর্ণটা কেটে নিচ্ছি। এই এবার আমরা এখানে একটু চিহ্ন দেবো এবং এখানে একটু চিহ্ন দেবো, এবং তারপর এখানে একটু তালপাট কাটতে হবে।
দুইটা পাটে তালপাট কেটে নেবেন এক সাইডে, ঠিক আছে, সামনের যে সাইড সেই সাইডে তালপাট হবে। তো বন্ধুরা আজকে এই ছিল 41 সাইজের সম্পূর্ণ হাই কলার সিস্টেম একটা ব্লাউজ কাটিং, সম্পূর্ণ মেজারমেন্ট আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা ফেসবুক থেকে টিকটক থেকে দেখছেন তারা আমাদের এই পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।